ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এই ব্যালকনিটা একটা ডেকোরেশন ভিডিও। আমি একটু একটু করে কিন্তু এই ব্যালকনিটাকে সাজিয়ে তুলেছি, কারণ একদিনে কিন্তু কোনো কিছুই করা পসিবল হয় না। সেই জন্য এই বাড়িতে আসার পরই আমার খুব ইচ্ছা ছিল এই ব্যালকনিটাকে একদম মনের মতন করে তৈরি করব। তো চলো ভিডিওটা শুরু করা যায়। আমার এই ব্যালকনিটা লিভিং এর সঙ্গে কানেক্টেড, আর মাঝখানে মানে লিভিং আর ব্যালকনির মাঝখানে একটা বড় স্লাইডার ডোর আছে। এই ডোরটা বিল্ডারের তরফ থেকে প্রোভাইডেড। আর গ্রিলটা যেটা দেওয়া আছে সেটা ওপরের গ্রিলটা আমরা এক্সট্যান্ড করে নিয়েছি, কভার করে নিয়েছি, কারণ এটা অনেক উঁচু বিল্ডিং, তো যাতে কোনো রকম রিস্ক আমরা নিইনি সেই জন্য ওটাকে কভার করে দিয়েছি। আর ওপরে একটা স্ল্যাব মতো তৈরি করে নিয়েছি। আমাদের কিচেনে যে আমরা কাজেরিয়ার টাইলসটা ইউজ করেছিলাম সেই টাইলসটা দিয়েই আমরা সুন্দর করে একটা স্ল্যাব মতো বানিয়ে নিয়েছি, যাতে আমার এই ফুলের টবগুলোকে রাখার সুবিধা হয়। কারণ আমি গাছ লাগাতে প্রচন্ড ভালোবাসি। আমি এক হাত জায়গা পেলেও সেখানে আমি দুটো গাছের টব রাখতে ভালোবাসি, এটা আমার শখ বলতে পারো। আর এই ব্যালকনির এই জায়গাটাতে যে বেসিনটা দেখতে পাচ্ছ, এটা আমি আলাদা করে বসিয়েছি। এটা বিল্ডারের তরফ থেকে প্রোভাইডেড নয়, কারণ এখানে আমি পুজোর বাসন ধোয়ার কাজে এবং এখান থেকে জল নিয়ে আমি সমস্ত গাছে যাতে দিতে পারি সেই জন্য আমি বেসিনটাকে বসিয়েছি। শুধু তো বেসিন বসালে হবে না, সেই জন্য নিচেটাকেও আমি একটা সুন্দরভাবে ল্যামিনেট করে একটা ক্যাবিনেট বানিয়ে নিয়েছি। আমার ফ্ল্যাটের ভেতরে যে আদার্স ফার্নিচার গুলো রয়েছে তার সঙ্গে ম্যাচিং করে সেম ল্যামিনেট ইউজ করে আমি এখানে একটা সুন্দর ক্যাবিনেট বানিয়ে নিয়েছি। আর এই ক্যাবিনেটের মধ্যে ধরো বাড়িতে তো অনেক আনইউজ জিনিসপত্র থাকে যেগুলো এখন ইউজে লাগছে না, কিন্তু ভবিষ্যতে ইউজে লাগতে পারে। সেই জন্য সেরকমই কিছু জিনিস আমি এর ভেতরে স্টোর করে রেখেছি। আর ঠিক ব্যালকনির উল্টো দিকটাতে আমি আরো একটা ক্যাবিনেট বানিয়ে নিয়েছি। এই ক্যাবিনেটটা উইথটা বেশ অনেকটাই পুরো ব্যালকনিটাকে কভার করে রয়েছে। আর এর ভেতরে আমি গাছের যে সমস্ত জিনিসগুলো দরকার হয়, যেমন গাছের প্রচুর সার, মাটি, গাছ রাখার এক্সট্রা স্ট্যান্ড, এইগুলোকে আমি স্টোর করে রাখি। ফলে আমার গাছ যেহেতু অনেক বেশি, গাছের সংসারও তো অনেক বড় হবে, তো বলতে পারো এটা গাছের একটা রেফ্রিজারেটরের মতন কাজ করে। এই ক্যাবিনেটটার ওপরেই আমি অনেকগুলো গাছও রাখতে পারি। আর এর ওপরে আমি একটা র্যাক মতো লাগিয়ে নিয়েছি। এটা কিন্তু কোয়ার্টস লাগানো। আমার কিচেনে কাউন্টার টপে যে কোয়ার্টসটা এক্সট্রা থেকে গেছিল সেই কোয়ার্টসটা দিয়ে আমি একটা র্যাক বানিয়ে নিয়েছি, এবং এর ওপরেও আমি অনেকগুলো গাছ কিন্তু সুন্দরভাবে রেখে দিই। এখানে আমি একটা অ্যালোভেরা গাছ রেখেছি, এখানে একটা ফেক ফ্লাওয়ার রেখেছি, সানফ্লাওয়ার। তার ফলে কি হয়েছে, এই জায়গাটা পুরো ব্রাইট হয়ে গেছে এই সানফ্লাওয়ারটার জন্য, কারণ বারান্দাতে কিন্তু এত বড় সানফ্লাওয়ার হওয়া সম্ভব নয়। তারপরে সিঙ্গোনিয়ামের গাছ রেখেছি, তারপর একটা মানি প্ল্যান্ট রেখেছি, নিচে রেখেছি পিস লিলি, তারপরে রয়েছে স্পাইডার প্ল্যান্ট এবং মানি প্ল্যান্টের দুটো টব রেখেছি, তিনটে টব রেখেছি। এটা কিন্তু একটা কাপ, তো কাপের মধ্যেও আমি মানি প্ল্যান্ট লাগিয়ে দিয়েছি। এখানেও মানি প্ল্যান্ট রেখেছি, এখানেও আমি একটা মানি প্ল্যান্টই রেখেছি। এই প্ল্যান্টারটা কিন্তু আমার খুব প্রিয়। ইন্ডিয়া আসার পর বলতে পারো প্রথম প্ল্যান্টার আমি এটাই কিনেছিলাম। ওপরে আমি দুটো ফটো ফ্রেম লাগিয়ে দিয়েছি, একটা সানফ্লাওয়ারের আর একটা ওইদিকে ফ্রেশ লেমনের। আর এই ছোট ছোট টবগুলো টুইটি ক্লে দিয়ে বানিয়ে দিয়েছে, আমি সেটা ব্যালকনিতে ডেকোরেট করেছি। আর তার সাথে লাগিয়ে দিয়েছি কিছু ফেরি লাইট। আর ব্যালকনি ফ্লোরটাতে আমি পেতে দিয়েছি সুন্দর একটা গ্রিন কার্পেট। এটা গ্রাস কার্পেট, এটা অনেক রকম কোয়ালিটির পাওয়া যায়। আমি একটু থিক যেটা সেটাই পেতেছি। আর এটার ওপর বসে থাকতে বা হাত বোলালে মনে হয় যেন একদম রিয়েল গ্রাসের ওপর বসে আছি, এত সুন্দর লাগে। আর এখানে আমি একটা বড় মস স্টিক দিয়ে একটা মানি প্ল্যান্ট রেখেছি, এবং পিছন দিকে রেখেছি দিয়েছি একটা অ্যালোভেরা গাছ, এবং এই পাশেও কিন্তু আমার অনেকগুলো গাছ আমি এখানে রাখতে পেরেছি। দেখতে পাচ্ছ এখানেও কিন্তু আমি নানান রকম গাছ রেখে দিয়েছি। আমাদের ফ্ল্যাটে সব এসির পাইপ যেহেতু এখান দিয়ে এসেছে, এই জায়গাটা যাতে দেখতে খারাপ না লাগে সেই জন্য আমি এখানটা অনেকগুলো গাছ লাগিয়ে দিয়েছি। আর এই বেসিনটাকে যেহেতু আমি ঠাকুরের বাসন ধোয়ার জন্য ব্যবহার করি, ওখানে একটা ডিশ সোপ রেখে দিয়েছি। আর এটার উপরেই আমি এখানে একটা গাছ হ্যাং করে দিয়েছি। এখানে আবার আমি একটা কোয়ার্টসের টুকরো লাগিয়ে দিয়েছি, এবং এর উপরে আমি গাছকে প্রোপোগেট হওয়ার জন্য রেখে দিয়েছি। তার পাশেও যথারীতি আমি একটা স্ট্যান্ড লাগিয়ে গাছ রেখেছি। এইখানে যেটা রেখেছি না, এখানে আমি অ্যাভাগাডো গাছটাকে প্রোপোগেট হওয়ার জন্য রেখে দিয়েছি। এই যে অ্যাভাগাডো সিড বেরোলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব।
ব্যালকনির সব থেকে সুন্দর জিনিস হচ্ছে আমার এই সুইংটা। আর এখন আমার এই সুইংটা হয়ে গেছে ভীষণ প্রিয়। সকালবেলা গরম জল যখন খাই তখন এই সুইংয়ে বসে খাই, আবার রাত্রিবেলা যখন গ্রিন টি খাই তখন আমি এই সুইংয়ে বসে খাই। মাঝখানে টুইটিও খানিকক্ষণ বসে নেয় পড়ার ফাঁকে ফাঁকে এসে, আবার মাঝে মাঝে একটু নিজেকে রিল্যাক্স করবার জন্য এই সুইংয়ে বসে সময় কাটিয়ে নিই। আমার বাড়িতে একটা সুইং থাকবে, এটা আমার বহু বছরের শখ ছিল, বলতে পারবো একদম ছোটবেলাকার শখ। ছোটবেলায় আমরা যখন জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম আমাদের বাড়িটা অনেক বড় ছিল, তাতে 7খানা বেডরুম, একটা স্টোর রুম এবং এছাড়া বাথরুম, উঠোন এগুলো তো ছিলই। আমাদের বাড়িতে একটা সুইং লাগানো জায়গা ছিল, বাবাকে বলেছিলাম এখানে একটা সুইং লাগাবো। বাবা কার্পেটটাকে ডেকে একটা ছোট্ট পিঁড়ির মতো বানিয়ে একটা সুইং লাগানো জায়গা করে দিয়েছিল। যাই হোক, বাড়িতে তো আরো অনেকজন আছে, তো তারা ভীষণভাবে আপত্তি করে এখানে সুইং লাগানো যাবে না। তো আমার বাবা যেহেতু বাড়ির বড়, সেই জন্য সেই সুইং খুলে দেয়। খুব মন খারাপ হয়েছিল, খুব মন খারাপ। তখন আমার এতটাই খারাপ লেগেছিল, আমি সারাদিন ধরে কেঁদেছিলাম, আমার এটাও মনে আছে। তখন আমার মা বলেছিল, যখন তোর নিজের বাড়ি হবে তুই সেই বাড়িতে নিজের মনের মতন করে সাজাবি আর সেখানে তুই একটা সুইং লাগাবি। এখন বুঝতে পারি যে মা অনেক দুঃখ করেই আমাকে বলেছিল নিজের বাড়ি যখন হবে তখন সুইং লাগাবি। আর তারপর যখন বাবা নিজের বাড়ি করলো তখনও নানান কারণে সুইংটা লাগানো হয়নি। অ্যাকচুয়ালি তখন আমার ইচ্ছেটাই চলে গেছিল, তখন আমি ক্লাস 6 থেকে 7-এ উঠেছি, তখন অনেকটাই বড় হয়ে গেছি। তখন না সত্যি কথা বলতে আর ইচ্ছেও করেনি যে সুইংটা লাগাই, মনের ইচ্ছেটাই শেষ হয়ে গেছিল। বয়সে এক একটা ইচ্ছে জাগে না, তো তখন আর লাগানো হয়ে ওঠেনি। তারপর যখন টুইটি হলো, টুইটি ইউএস এর যে কোনো পার্কে গিয়ে সেখানে যদি সুইং দেখতো, সুইং এ ওঠার জন্য পাগল হয়ে যেত আর সুইং এ থেকে নামতেই চাইতো না। তখনও একদিন আমায় বলেছিল, মাম্মি আমাদের বাড়ি একটা সুইং হলে কেমন হয়। তখনই আমার মাথায় স্ট্রাইক করলে এটা তো আমারও ইচ্ছে ছিল। আমরা এই সেকেন্ড প্রপার্টিটা পারচেস করি, তখন আমি ব্যালকনিটা দেখেই বলেছিলাম যে এখানে আমি একটা সুইং লাগাবোই লাগাবো। তো যেমন ভাবনা তেমন কাজ, একটা সুইং লাগিয়েই ফেললাম। তো এই সুইং লাগানোর গল্পটা তোমাদের সাথে একটু শেয়ারও করে ফেললাম। তো আমার এই ব্যালকনিটা ডেকোরেশন তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। Bye bye. See you in next video. Bye.